আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহ হচ্ছে সুপার পাওয়ার, আর আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের প্রেরিত গোলাম, তাঁর সৃষ্টি করা মখলুক। আর আমরা জানি যার সঙ্গে যার সম্পর্ক হয় তার সম্মানটাও অনেক বেশি হয়। বর্তমান সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্য মন্ত্রীদের, ক্যাবিনেট মন্ত্রীদের সম্পর্ক হয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট মন্ত্রীদের সম্পর্ক হয়, তাদের সঙ্গে এমএলএ এমপিদের সম্পর্ক হয়, এবং এমএলএ এমপিরা নিজেদেরকে বড় ধন্য মনে করে, বড় মনে করে। এবং প্রকৃতপক্ষে আপনার ভোট নিয়ে, আপনার কাছে থেকে ভোট নিয়ে তারা এমএলএ এমপি হয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীদের নৈকট্য লাভ করে নিজের মর্যাদা বৃদ্ধি করেছে। তাহলে একজন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর সঙ্গে যদি সম্পর্ক থাকার কারণে যদি মর্যাদা হয়, আল্লাহ পাক অগণিত মখলুক তৈরি করেছেন, একটা নয় দুটো নয়, বরঞ্চ বিভিন্ন সমীক্ষায় যার সম্পূর্ণ সঠিক গণনা সম্ভব হয়নি, তারপরেও অনেকে সমীক্ষা করে বলেছে যারা 18,000 মখলুকাত তৈরি করেছেন। অথচ 18,000 নয়, অগণিত সংখ্যায় আল্লাহ পাক মখলুকাত সৃষ্টি করলেন। কিন্তু এই অগণিত মখলুকাতের মধ্যে থেকে ইনসান এবং জিনকে বেছে নিলেন। ইনসান এবং জিনকে বেছে নিলেন আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর ইবাদতের জন্য। এর দ্বারাই আমরা বুঝতে পারি নিঃসন্দেহ জিন্নাত এবং ইনসানকে আল্লাহ পাক বড়ই ভালোবাসেন। তো আল্লাহ পাক বড় ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা প্রতিষ্ঠিত করতে গেলে, আল্লাহর ভালোবাসা পেতে গেলে, আল্লাহর ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখতে গেলে আল্লাহর জিকিরে মগ্ন হতে হবে। যদি আমরা আল্লাহর জিকিরে মগ্ন হতে পেরেছি, আল্লাহর জিকিরের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি, আল্লাহর জিকিরে নিজের সময়টাকে বলিদান দিতে পেরেছি, আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে মগ্ন রাখতে পেরেছি, তাহলে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি আমার আপনার অন্তরের মধ্যে জন্মাবে। আর যখন আল্লাহর ভয় ভীতি আমার আপনার অন্তরের মধ্যে জন্মাবে, তো কাল কিয়ামতের ময়দানে এবং এই দুনিয়াতেও, কিয়ামতের ময়দানে না আমার আপনার কোনো ভয় থাকবে না চিন্তা থাকবে। আর এই দুনিয়ার জীবনটাকে আল্লাহ পাক আল্লাহর জিকির করার উদ্দেশ্যে, আল্লাহর স্মরণ করার উদ্দেশ্যে, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লাগার জন্য আল্লাহ পাক আপনার দুনিয়াবি জীবনটাকেও সুখময় করে দেবে। আর যদি আমি আপনি আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া জীবন নিয়ে পৃথিবীর পিছনে কাটিয়ে দিই, লাগিয়ে দিই, যেমনটা অন্যান্য ব্যক্তিগণ লাগিয়েছে, মনে রাখতে হবে পৃথিবী আপনার মধ্যে এসে যাবে, পৃথিবী আপনি কামিয়ে নেবেন, কিন্তু আপনার পৃথিবীর জীবনটাও সর্বদায়ের জন্য পেরেশান হয়ে যাবে। তাহলে কি পৃথিবী কামানো চলবে না? তাহলে কি পৃথিবীতে জীবনযাপন করতে গিয়ে আমাদের পৃথিবী কামানো চলবে না? না, চলবে। পৃথিবী কামাতে হবে, শরিয়াতের অনুকূলে, শরিয়াতের আওতায় কামাতে হবে। পৃথিবী এমনভাবে না কামানো যে পৃথিবী কামাতে গিয়ে আল্লাহর জিকির থেকে, আল্লাহর ফিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে আমরা বঞ্চিত না হয়ে যাই। হলে কি হবে? যদি আমরা পৃথিবী কামানোর পিছনে পড়ে পৃথিবীর মধ্যে ঢুকে যাই,
অর্থাৎ পৃথিবীটা আমাদের মধ্যে নিয়ে চলে আসি, তাহলে কিন্তু আমি আপনি পথভ্রষ্ট হয়ে যাব, গুমরাহ হয়ে যাব। আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি আমার হিদায়াতের অনুসারী হলো, যে ব্যক্তি আমার হিদায়াতকে অনুসরণ করলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার না কোনো ডর আছে, তার না কোনো চিন্তা আছে, তার না কোনো ফিকির আছে। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, অমানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যে ব্যক্তি হিদায়াতের অনুসরণ করলো সে ব্যক্তি না পথভ্রষ্ট হবে আর সে ব্যক্তি না বদনসিব হবে। তাহলে আল্লাহর হিদায়াতের যদি অনুসরণ করি তাহলে আল্লাহর জিকির আমার আপনার মধ্যে আসবে, আর আল্লাহর জিকির এবং আল্লাহর দ্বীনের ফিকির যদি আমার আপনার মধ্যে আসে তাহলে আল্লাহ পাক বলছেন ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে পথভ্রষ্ট হবে না, সে বদনসিব হবে না। অপর আয়াতের মধ্যে বললেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই। আর আমি যদি দুনিয়াকে কামাতে গিয়ে দুনিয়ার হাওয়া আমার পেটের মধ্যে ঢুকিয়ে নিই, দুনিয়াকে আমার অন্তরের মধ্যে জায়গা করে দিই, তাহলে বর্তমান সময়ে এই কাজটা করার জন্য মুসলমান জাতি যেমন পদারত হচ্ছে, কিয়ামত পর্যন্ত এই জাতি পদারত হতে থাকবে। এর একটা উজ্জ্বল উদাহরণ ইমামে গাজালি রাহিমাহুল্লাহু তাআলা কিমিয়ায়ে সাআদাতের মধ্যে তিনি লিখেছেন সম্ভবত, যে দুনিয়ায় থাকতে গেলে কেমন ভাবে থাকতে হবে। তিনি উদাহরণ দিয়েছেন দুনিয়া বাকদরে জরুরত, দুনিয়া বাকদরে জরুরত, দুনিয়া প্রয়োজন মুআফিক। যেমন আমি আপনি বাথরুমে যাই, বাথরুমটা আমার আপনার জন্য দরকার আছে, সেখানে যাই, কিন্তু অতক্ষণই সেখানে সময় কাটাই, অতক্ষণই সেখানে বসে থাকি, অতক্ষণই সেখানে আমরা থাকি যতক্ষণ আমাদের জরুরত না পুরো হয়। তদ্রূপ দুনিয়াতে আমাদের যে জরুরতগুলো আছে সেগুলো সেইভাবেই পূরণ করতে হবে। যদি দুনিয়ার জরুরত পুরো করতে গিয়ে দুনিয়ারই আমি জরুরতে লেগে যাই তাহলে আমার আপনার পথভ্রষ্ট অনিবার্য। তার উদাহরণ তিনি দিয়েছেন, আপনি একটি কাঠের নৌকা বানিয়েছেন, দুনিয়ার উদাহরণ দিয়েছেন, আপনার জীবনের সঙ্গে দুনিয়ার উদাহরণটা ঠিক এমন যেমন আপনি একটা কাঠের নৌকা বানিয়েছেন। কাঠের নৌকা বানিয়েছেন, কাঠের নৌকা আমাদের যদি এই টাকি রোডে চালাই চলবে? তো মাখালগাছার এই রোডে চালাই চলবে? এর জন্য কিসের প্রয়োজন? পানির প্রয়োজন। এর জন্য কিসের প্রয়োজন? পানির প্রয়োজন। আপনি পানিতে যদি নামান আর নামিয়ে পানি ওর মধ্যে ঢুকিয়ে দেন, নৌকা বাঁচবে না ডুববে? ভালো করে কথা বুঝি, নৌকা বাঁচবে না ডুববে? আপনাকে নৌকাটা চালাতে হবে পানির ওপরে, পানির ভিতরে নয়। অর্থাৎ নৌকাটা পানির উপরে ভাসাতে হবে। আপনি যদি পানিটাকে নৌকার ভিতরে ঢুকিয়ে নেন তাহলে নৌকা ডুববে না। সম্মানীয় বন্ধুগণ, আপনাকেও পৃথিবীর বুকে নৌকার মতো ভাসতে হবে। আপনি যদি পৃথিবীটা পেটের মধ্যে ঢুকিয়ে নেন তাহলে আপনাকে শর্ট মেরে পৃথিবী থেকে বার করে দেওয়া হবে। পাকিস্তানের বিখ্যাত বুজুর্গ ডক্টর খালিদ মেহমুদ রহমতুল্লাহ আলাই, তিনি এক সময় দারুল উলুম দেওবন্দে এসেছিলেন আমাদের যুগে। মসজিদে রশিদে বসে তিনি একটা আলোচনা করছিলেন, তালিব ইলমদেরকে নসিহাত করছিলেন। সেই নসিহাতটা শোনালে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা ভুলের মধ্যে আছি, যে আমরা পৃথিবীটাকে আমাদের মধ্যে এমনভাবে প্রবেশ করিয়ে নিয়েছি, পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাদেরকে পদারত করছে। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জীবনকে আমরা ফলো করি। তাঁরা সংখ্যায় কম ছিলেন কিন্তু ক্ষমতায় অধিক ছিলেন। হাজারো দুশমনদেরকে 313 মিলে পদারত করেছেন।
আজ আমরা পারছি না কেন? তার উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন যে বর্তমান সময়ে মুসলমানদের উদাহরণ একটা ফুটবলের নেই। কিভাবে? তিনি বলতে গিয়ে বলেছেন যে একদিন এক বুজুর্গ একটা পথ ধরে যাচ্ছিলেন, যেতে যেতে একটা মাঠের পাশ থেকে অতিক্রম করছেন, ইতিমধ্যে দেখলেন একটা ফুটবল কয়েকজন বাচ্চা মিলে এ শট মেরে ওকে দিচ্ছে, ও শট মেরে ওকে দিচ্ছে। বুজুর্গ ক্ষণিকের জন্য দাঁড়িয়ে গেলেন। বলটা ভালো করে বুঝবেন, বলটা শট মারতে মারতে বলটা উঠে বুজুর্গের সামনে এসে পড়ল। একজন বাচ্চা দৌড়ে কুড়াতে এসেছে। বুজুর্গ বলল, বাবা বলটা একটু আমার হাতে দেবে? বললে, হ্যাঁ, কেন দেব না। বুজুর্গ বলার সঙ্গে সঙ্গে তার হাতে বলটা দিল। দেওয়ার পরে বলল, বাবা একটা প্রশ্ন আছে আমার মুখে, সেই প্রশ্নটা তোমাদেরকে করতে চাই, যদি তোমরা উত্তর দাও বড় উপকৃত হব। বলছে, কি প্রশ্ন? বলছে, এটা কি অন্যায় করেছে তোমরা এত লাথি মারছো কেন? বলটা কি অন্যায় করেছে তোমরা এত লাঠি মারছো কেন? একবার তুমি লাথি মারো, একবার ও লাথি মারে, একবার এ শট মারে, একবার ও শট মারে, এর কারণটা কি? বলছে, বুজুর্গ এটা তো খেলার বল, এটা শট মারার জন্যই, একে এদিক থেকে শট মারছে, ওখানে শট মারার জন্য একে তৈরি করা হয়েছে, তাই আমরা শট মারছি, অন্য কোনো বিষয় না। বলছে, না বাবা, নিশ্চয়ই এর মধ্যে কোনো ভুল আছে, যে ভুলের কারণে তোমরা তাকে বারে বারে শট মারছো। বলছে, আরে বুজুর্গ কি পাগল হয়ে গেছে নাকি? বল, এ খেলার বল, জীবনে দেখেনি মনে হয়, বোঝেওনি। বলছি বারে বারে খেলার বল, শট মারার জন্য, একে শট মারার জন্য, একে লাথি মারার জন্য একে তৈরি করা হয়েছে, তাই আমরা লাথি মারছি। বলছে, না বাবা, ভুল হচ্ছে, তোমার ভুল হচ্ছে, ভালো করে চিন্তা করে বলো এর মধ্যে কি দুর্ঘটনা আছে। বলছে, না এমন কিছুই নাই। বলছে, না বাবা, আমি বলবো? বলকে একবারে জিজ্ঞেস করে বল বলবে। তা বুজুর্গ বলটা কানের ধারে নিয়ে গিয়ে বলছে যে বল আমাকে শিকায়ত করছে, বল আমাকে বলছে যে হুজুর, আমাকে লাথি মারা, আমাকে শট মারার একটাই কারণ যে আমার পেটের মধ্যে কিছুটা হাওয়া ভরে নিয়েছি। যখন আমার পেটের মধ্যে হাওয়া ছিল না, যখন আমার পেটের মধ্যে হাওয়া ভরা হয়নি, তখন আমি দোকানে, মানুষের কাঁধে, মানুষের পিঠে, মানুষের ব্যাগে ঘুরে বেরিয়েছি। ঠিক না ভুল? কিন্তু যখনই আমার মধ্যে হাওয়া পুশ করে দেওয়া হয়েছে, আমার পেটের মধ্যে আমি পৃথিবীর কিছু হাওয়া খেয়ে ফেলেছি, তখন এই বালকগুলো আমাকে আর ছাড়ছে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাথি মারতেই চলেছে। সম্মানীয় বন্ধুগণ, হযরত খালিদ মাহমুদ রহমতুল্লাহ আলাইহি কথা বলতে চেয়েছেন যে মুসলমানকে চুপসানো বলের মতো তৈরি করা হয়েছিল। আজ মুসলমান পৃথিবীর লালসে এসে, পৃথিবীর লোভ লালসায় এসে নিজের অন্তরকে পৃথিবীর সঙ্গে বিনিময় করে দিয়ে, নিজের অন্তরকে পৃথিবীর কাছে বিক্রি করে দিয়ে, নিজের জমিরকে পৃথিবীর কাছে বিক্রি করে দিয়ে সত্যকে সত্য বলতে শিখলো না, মিথ্যাকে মিথ্যা বলতে ভুলে গেল। তার মধ্যে পৃথিবীর হাওয়া এমনভাবে গ্রাস করে নিল, চতুর্দিক থেকে ইহুদি বলে মুসলমান খারাপ, খ্রিস্টান বলে মুসলমান খারাপ, হিন্দু বলে মুসলমান খারাপ, জৈন বলে, যারা ন্যাট্য হয়ে গেলে তারা বলে মুসলমান খারাপ। খারাপ বলার কারণটা কি? সকল মিলে শট মারছে, সকল মিলে। ইহুদির কাছে গেলে সেও লাথি মারে, খ্রিস্টানের কাছে গেলে সেও লাথি মারে, হিন্দুর কাছে গেলে সেও লাথি মারে, জৈনের কাছে গেলে সেও লাথি মারে, বৌদ্ধিসের কাছে গেলে সেও লাথি মারে। মারছে না? এর মূল কারণ হচ্ছে আমরা যে নামে মুসলমান হওয়ার দরকার ছিল সে নামে মুসলমান নয়। কারণ আমাদের অন্তরটা পৃথিবীর মায়ায় কালো হয়ে গিয়েছে, একে পরিষ্কার করতে হবে। আর একে পরিষ্কার করার একটাই পথ, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। কারণ আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে তিনিই বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছে এবং তাদের অন্তরটা আল্লাহর জিকিরে সন্তুষ্ট আছে। আল্লাহ তারপরে বলছেন, আলা, হে পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর যেই মানুষের আলোচনা করো না কেন, পৃথিবীর যেই মানুষের নাম জপো না কেন, পৃথিবীর যেই মখলুকের নাম জপো না কেন, তোমার অন্তরে সন্তুষ্টি হবে না। সন্তুষ্টি হবে কেবলমাত্র আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাকের জিকিরেই তোমার অন্তরের মধ্যে সন্তুষ্টি লাভ হবে।
যদি আল্লাহ পাকের জিকির আসার পরেও, আল্লাহ পাকের ফিকির আসার পরেও আমরা আল্লাহর জিকির না করি, আল্লাহ পাকের জিকিরকে ভুলে যাই, গাফলতির জীবন যাপন করি, তাহলে আমার আপনার জন্য কি শাস্তি হতে পারে? একটাই আয়াত আছে, সেই আয়াতটা পড়ব, তর্জমা করব, কথা শেষ করব। সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ পাক স্বয়ং বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহ বলছেন, মান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, যে ব্যক্তি আমার জিকিরকে অস্বীকার করল, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, অবশ্যই তার পৃথিবীর জিন্দেগিটা সংকোচবোধ হয়ে যাবে, সংকোচিত হয়ে যাবে, পেরেশান হাল হয়ে যাবে, পেরেশান হাল হয়ে যাবে। অর্থাৎ আমার জিকির ছেড়ে, আমার কথা ছেড়ে, আমার আলোচনা ছেড়ে, আমার ইবাদত বন্দেগি ছেড়ে যদি দুনিয়া কামাতে যায়, আমার জিকিরকে ভুলে যায়, আজানের সময় আজান কানে পড়েছিল, আজানের উত্তর দেয়নি, কথাও দেয়নি, আমলেও দেয়নি, আমার কথা, আমার দাওয়াত এসেছিল, তাকে লব্বাইক বলেনি, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আল্লাহ বলছেন তার জীবনটা পেরেশান, কোন সংকোচিত আমি আল্লাহ পাক করে দেব। আর কি করবেন? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং আল্লাহ বলছেন কিয়ামতের দিনে আমি আল্লাহ পাক তাকে অন্ধ বানিয়ে তুলব। অর্থাৎ আমাদের চোখ ছিল, আমরা আল্লাহর নামকে পড়িনি, আমাদের চোখ ছিল, আমাদের কান ছিল, আমরা আল্লাহর নাম শুনতে চাইনি, আমাদের অন্তর ছিল, আমাদের অন্তরে আল্লাহর নামকে স্থান দিতে চাইনি। তা যে চোখে সত্যটা দেখা পেলাম না, যে চোখে ভালো জিনিসটা দেখলাম না, যে কানে ভালো কথাটা শুনলাম না, যে অন্তরে ভালো জিনিসের জায়গা দিলাম না, সে চোখের মূল্যটা কি? তবেই তো আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ দারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য অসংখ্য মানব এবং দানবকে সৃষ্টি করেছি। কেমন মানব দানবকে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি, অন্তর দিয়ে আমার কথাকে বোঝেনি, অন্তর দিয়ে আমাকে বুঝতে চাইনি। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা, তাদের দুটো হেডলাইটের মতো চোখ দিয়েছি, তাই দিয়ে আমার কালামকে দেখেনি, আমার নবীর কথাকে শোনেনি। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দিয়েছিলাম, কান দিয়ে আমার কথাকে শ্রবণ করেনি। আল্লাহ বললেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এই ধরনের ব্যক্তিদেরকে আমি কিয়ামতের দিনে অন্ধভাবে উঠাবো। এখন বলেন, আমার আপনার চোখ আছে, আমরা দুনিয়াতে সমস্ত কিছু দেখেছি, সব রং তামাশা শুনেছি, সমস্ত ধরনের নাচ গানে শরিক হয়েছি, আমাদের চোখ ছিল। কিয়ামতের দিনে, যেই দিনে মানুষ সমস্ত সঠিক হবে, মানুষ সঠিক জিনিসটা দেখতে পাবে, মানুষ আল্লাহকেও দেখবে, চাই আল্লাহর গজব অবস্থায় হোক, চাই আল্লাহর রহমত অবস্থায় হোক, মানুষ দেখবে। সেই দিনে যদি আমাকে আপনাকে অন্ধ তোলা হয়, তাহলে আমার আপনার আফসোস হবে না? হবে না? বান্দা আফসোস করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, বান্দা আফসোস করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আয় আমার প্রভু, আপনি আমাকে অন্ধ তুললেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো পৃথিবীতে চোখওয়ালা ছিলাম, আমি তো পৃথিবীতে সব কিছু দেখেছি, আজকে আমি অন্ধ কেন? আমাকে অন্ধ কেন তোলা হলো? আল্লাহ উত্তর দেবেন। আল্লাহর উত্তরটা ভালো করে শোনেন। আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এমনভাবে পৃথিবীতে তোমার কাছে আমার অনেক নিদর্শন এসেছিল, আমার অনেক নিয়ামত ছিল, আমার অনেক নিয়ামত তোমার কাছে পাঠিয়েছিলাম, কোরআন পাঠিয়েছিলাম, হাদিস পাঠিয়েছিলাম, আমার নাম তোমাকে স্মরণ করার জন্য আদেশ দিয়েছিলাম। ফানাসিতাহা, তুমি তো সেগুলো পৃথিবীতে ভুলেছিলে, তুমি তো সেইগুলো পৃথিবীতে ভুলেছিলে। মসজিদের মেম্বার থেকে খতিব অনেকবার তোমার সামনে আমার নাম উচ্চারণ করার জন্য, আমার নাম নেওয়ার জন্য, আমাকে স্মরণ করার জন্য তোমাকে বারে বারে আহ্বান জানিয়েছে। প্রত্যেক
প্রত্যেক দিন বিনা মুবালাগায় মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে 5 বার তোমাকে আমার নাম ডেকেছিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হে আল্লাহর বান্দা তোমরা এসো নামাজের দিকে, তোমরা কামিয়াব হয়ে যাবে। তোমাদের কামিয়াবির সতর্ক বার্তা, কামিয়াবির সিগন্যাল তোমাদের সামনে দেওয়া হয়েছিল, তোমরা তো সেগুলো ভুলে গিয়েছিলে। আল্লাহ বলছেন ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তদ্রূপ আমি আল্লাহ তোমার চোখ বানাতেও আজকে ভুলে গিয়েছি। আল্লাহুম্মা হফাজনা। আল্লাহ বলবেন ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তদ্রূপ তোমাকেও ভুলে যাওয়া হয়েছে, অর্থাৎ তদ্রূপ তোমার চোখটা বানাতেও আমি আল্লাহ পাক ভুলে গিয়েছি। এবার বোঝো কেমন ঠেলা। সম্মানীয় বন্ধুগণ, দুনিয়ার মায়াতে থেকে, দুনিয়ার মহাব্বতে থেকে আমার আপনার অন্তরটা আস্তে আস্তে কালো এবং মরিচা ধরে শেষ হতে চলেছে। এর জন্য কিছু সময় আল্লাহর জিকির, আল্লাহর ফিকির করা প্রত্যেক দিন আমার আপনার জন্য অপরিহার্য, কিন্তু আমরা সেগুলো করি না। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ দিয়েছেন, 100 বার কেউ দরুদ শরীফ পড়লে এই ফজিলত, 100 বার কেউ সুবহানাল্লাহ পড়লে এই ফজিলত, 100 বার কেউ আলহামদুলিল্লাহ পড়লে এই ফজিলত। প্রতি নামাজের পরে রাসূলুল্লাহ জিকির দিয়েছেন, এই পড়লে এই ফজিলত। আল্লাহকে এইভাবে স্মরণ করতে হয়, নিজেকে মুরাকাবা মুশাহাদার মধ্যে মগ্ন করে আল্লাহর দিকে দিলকে মোতাবাজ্জাহ করে আল্লাহকে স্মরণ করতে হয়, কিন্তু আমরা করিনি। করেছে কি? সেই জিনিসগুলো আসলে আমাদের থেকে দূর হয়ে যাওয়ার কারণ আমাদের অন্তরের মধ্যে মরিচা ধরে গিয়েছে, জং ধরে গিয়েছে। আল্লাহ রাসূল বলেছে ইন্না ফিল জাসাদি লামুদগাহ, নিশ্চয়ই মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন সেটা ঠিক হয়ে যায় পুরো শরীর ঠিক হয়ে যায়, যখন সেটা খারাপ হয়ে যায় পুরো শরীর খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন আলা ওয়াহিয়াল কলবু, শোনো সেটা হচ্ছে অন্তঃকরণ, অন্তর। আর আয়াতের মধ্যে আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে অন্তরে সন্তুষ্টি আছে। অন্তর খারাপ হয়ে গেলে সব খারাপ হয়ে যাবে, অন্তঃকরণ যদি বাকি থাকে পৃথিবীর সমস্ত জিনিসটা বাকি থাকবে।